রহমতুল্লাহ আমাদের শরিকি আমাদের মামাতো ভাই লাগে। আমাদের মানে শরিকের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিল ওইটি, মানে ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবার সাথে মানে দেখা হলে সালাম দিত, কার সাথে বেয়াদবি করতো না কার সাথে। একদিনকে শুনলাম যে রাত 12টা একটা দিক দা র্যাব, পুলিশ, ডিবি আইসা তারে ধরে নিয়ে গেছে। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। যে জায়গায় গেছি মানে দূর দূর করে খেদা দিছে, মানে তারা জানে, কিন্তু র্যাবও জানে, পুলিশও জানে, সবই জানে, কিন্তু দূর দূর করে খেদা দিছে। ওই সঙ্গে একটা প্রভাব ছিল, তাদের সরকার ছিল অন্য। তখন হলো মনে করেন যে আমরা তার সুষ্ঠু একটা বিচার চাই। এরকম ভালো মানুষ, সুষ্ঠু মানুষকে মানে কিভাবে হারানে নির্যাতনটা করলো। হ্যাঁ, এখন মানসিক নির্যাতনের মধ্যে এখন তার মাথার সেন্স নাই, কথাও বলতে পারে না, এই চুপ করে থাকে, নীরব হয়ে থাকে আর কি। মাদ্রাসায় কয়েকদিন লেখাপড়া করছে, মাদ্রাসার ছাত্র। আমার কোনো 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই যে তালিমে বইতো, তালিম করতাম আমরা রাত্রে। এই 5 ওয়াক্ত নামাজ যখন কিনা না পড়লো, যখন ধরে নিয়ে গেলো গা, আমরা সব মুসল্লিরা খালি আফসুস আর আফসুসই করলাম যে বেচারা হইলো কি হইলো। এইরকম সোজা সন্ত পোলা আমরা এইভাবে ধরে নিয়ে হারে কে ধরে আও করবার দেয় না বলে আমরা তো জানি এবার রাত গভীর রাত্রে ধরে নিছে। যারা কিনা সুপারিশ করবার গেছে আর করলে কোনো কেডির কোনো আপত্তি মানি না, এটা নিয়ে যাবো। খালি কে নিল যে কোনো দিন আর খুঁজি পাইলাম না কোন জায়গায় রাখছে, কোন জায়গায় রাখছে। আমার কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই এত সরল সোজা পোলারা এইরকম করলো, নির্যাতন করলো। এই কোন কেরা নিল ধরে তাই আমরা কই হারলাম না যে কোন দল নিয়ে কোন কেরা, সব রাত্রের বেলায় নিচে রেখেছে, কই হারলাম। সরকারের কাছে আবেদন যে এই নিরহ একবারে সরল সোজা মানুষ, তারা যেরকম নির্যাতন করলো, যে আমাকে একটা দাবি নাই, এরকম নির্যাতন করবো কে, এটা সরকারের কাছে আমাকে দাবি।